Hello boys, today I am going to discuss about the activities of J.C. Bose A Beautiful Mind. In earlier classes I have discussed activity 1 to 5. Today I am going to discuss about activity 6, 7 and the rest of the activities. Okay, অর্থাৎ এর আগের দিন তোমাদের 1 থেকে 5 পর্যন্ত অ্যাক্টিভিটিসগুলো আলোচনা করা হয়েছিল। আজকে তোমাদের অ্যাক্টিভিটি 6 এবং অন্য বাদবাকি অ্যাক্টিভিটিসগুলো তোমাদের আলোচনা করা হবে। Activity 6, we have to identify the statement whether it is true or false, and we have to put the supporting statement against each of the statement. অর্থাৎ প্রত্যেকটা স্টেটমেন্টকে ট্রু না ফলস সেটা লিখতে হবে এবং সেটা সাপোর্টিং স্টেটমেন্ট অর্থাৎ সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। তাহলে প্রথম সেসকোগ্রাফ বা ক্রেস্কোগ্রাফ ওয়াজ ইনভেন্টেড বাই মার্কনি, এটা ফলস। ওকে, তাহলে এ হবে ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট হবে Bose had invented several sensitive instruments one of them is the crescograph. ওকে, অর্থাৎ বোস অনেকগুলো সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট আবিষ্কার করেছিলেন, তাদের মধ্যে একটা হলো ক্রেস্কোগ্রাফ। ওকে, কোশ্চেন নাম্বার বি, মার্কনি গট দ্য পেটেন্সি রাইট ফর দ্য ওয়্যারলেস টেলিগ্রাফি। অর্থাৎ মার্কনি প্রতিশব্দ পেয়েছিল বেতার তরঙ্গের আবিষ্কারের জন্য। তাহলে এটা হবে ট্রু, এবং সাপোর্টিং স্টেটমেন্ট হবে ইট ওয়াজ দ্য ইটালিয়ান সায়েন্টিস্ট মার্কনি, Italian scientist Marconi who got the patent for the invention of wireless telegraphy. ওকে, তাহলে কোশ্চেন নাম্বার বি উত্তর হবে ট্রু এবং সাপোর্টিং স্টেটমেন্ট হবে এটা। কোশ্চেন নাম্বার সি, বোস ওয়াজ অ্যাওয়ার্ডেড নাইটহুড ইন 1999। অর্থাৎ বসুকে 1919 সালে নাইটহুড দেওয়া হয়েছিল, এটা হচ্ছে ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট হবে he was awarded knighthood by the British government by the British government in 1960
17 অর্থাৎ 1917 সালে তাকে নাইটহুড দেওয়া হয়েছিল। কোশ্চেন নাম্বার ডি, কোশ্চেন নাম্বার ডি, নো আদার বেঙ্গলি রাইটার হ্যাড রিটেন সায়েন্স ফিকশন বিফোর জেসি বোস। এটা ট্রু, কারণ সায়েন্স ফিকশন প্রথম জেসি বোস বাংলাতে লেখেন, তাহলে এটা হবে ট্রু। ওকে, সাপোর্টিং স্টেটমেন্ট হবে হি ওয়াজ দ্য ফার্স্ট রাইটার of science fiction in বাংলা। অর্থাৎ বাংলা ভাষায় তিনি প্রথম সায়েন্স ফিকশন লিখেছিলেন। তাহলে অ্যাক্টিভিটি 6 এর ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট তোমাদের এখানে করে দেওয়া হলো। অ্যাক্টিভিটি 7, অ্যাক্টিভিটি 7 করার আগে আমাদেরকে বোর্ডটা ওয়াইপ আউট করতে হবে। অ্যাক্টিভিটি 7 করতে হবে কি, কমপ্লিট দ্য ফলোইং স্টেটমেন্ট ফ্রম দ্য স্টেটমেন্ট অফ দ্য টেক্সট। অর্থাৎ টেক্সটের স্টেটমেন্ট নিয়ে বা টেক্সট থেকে তথ্য নিয়ে লিখতে হবে। Activity 7, complete the following statement. First আছে crescograph was crescograph is used to dash এটা লিখতে হবে to measure the growth rate of plants. তাহলে শূন্যস্থান অংশ দিতে হবে মেজার দ্য গ্রোথ রেট অফ প্ল্যান্টস। কোশ্চেন নাম্বার বি, শুধুমাত্র উত্তরটা লিখছি, প্রশ্ন লিখছি না। বোস প্রুভড দ্যাট plants are sensitive to heat, cold, noise, light and other external stimuli. ওকে, তাহলে এই অংশটা হবে আনসার। কোশ্চেন নাম্বার সি, in 1997 Bose founded the Bose Institute. শুধু আনসারটা হবে Bose Institute। Okay, question number D, Bose Institute was founded in Calcutta. Okay, তাহলে অ্যাক্টিভিটি 7 তোমাদের এখানে কমপ্লিট হলো। অ্যাক্টিভিটি 8 কোশ্চেন আনসার আছে and we have to answer all those questions. There are only 5 questions are there and we have to answer it. Before answering this question we are going to wipe out the board. Question number 1, Bose had invented several sensitive instruments. Name a sensitive instrument invented by J.C. Bose. What
ইজ ইটস ইউজ, অর্থাৎ জেসি বোস অনেকগুলো সেন্সিটিভ যন্ত্র আবিষ্কার করেছিলেন, একটা নাম বলো এবং সেটার ব্যবহার বলো। তাহলে লিখতে হবে, শর্টে লিখছি, বোস হ্যাড ইনভেন্টেড ক্রেস্টোগ্রাফ। ওকে, তারপর লিখছি it is used to measure the growth rate of plants। অর্থাৎ বসু সেলেস্কোগ্রাফ আবিষ্কার করেছিলেন এবং এটা উদ্ভিদদের বৃদ্ধির হার মাপার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। কোশ্চেন নম্বর বি, হোয়াট ডিড বোস প্রুভ বাই হিজ এক্সপেরিমেন্টস অন প্ল্যান্টস। বসু কি প্রমাণ করেছিলেন তার গবেষণা, উদ্ভিদের উপরে গবেষণা নিয়ে? তিনি প্রমাণ করেছিলেন যে প্ল্যান্টস আর সেন্সিটিভ টু হিট, কোল্ড, লাইট অ্যান্ড আদার এক্সটার্নাল স্টিমুলি জাস্ট লাইক হিউম্যান বিং। ওকে, তাহলে লিখতে হবে, হি proved that plants are sensitive to heat, cold, light and other external stimuli। ওকে, অর্থাৎ তিনি প্রমাণ করেছিলেন যে অন্যান্য বাহ্যিক উত্তেজনায় সাড়া দেয় গাছ, এবং তার মধ্যে সেটা কোল্ড, লাইট এবং অন্যান্য হিট সেগুলো আছে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার সি, ডু ইউ থিঙ্ক বোস ওয়াজ আনইন্টারেস্টেড অ্যাবাউট সিকিউরিং পেটেন্সি রাইট? ওয়াই? তুমি কি মনে করো যে বসু পেটেন্সি রাইট পেতে আনসিকিউর ছিলেন? অর্থাৎ তাহলে হবে এটা ইয়েস। ইয়েস লিখে কেন ছিলেন সেটা, সেই উত্তরটা আমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, কোশ্চেনটা হলো, তোমার কি মনে হয় যে পেটেন্টের সাহায্যে একচেটিয়া অধিকার পাওয়ার ব্যাপারে বোসের আগ্রহ ছিল না, কারণ তিনি তার আবিষ্কারগুলো সকলের জন্য খুলে রেখেছিলেন, তিনি সেটা কমার্শিয়াল বেনিফিটসের কাজে লাগায়নি। ওকে, তাহলে লিখব, বোস ডিড নট want any commercial benefit commercial benefits from his experiments, he wanted others to advance further along the lines of his experiments. Further along the lines of his experiments। অর্থাৎ তিনি একচেটিয়া তার এক্সপেরিমেন্টস অর্থাৎ গবেষণার তিনি অধিকার পেতে চাননি। বোস ডিড নট ওয়ান্ট এনি কমার্শিয়াল বেনিফিট, কোনো রকমের বাণিজ্যিক সুযোগ সুবিধা তিনি পেতে চাননি তার গবেষণার। তিনি চেয়েছিলেন অন্য কেউ তার গবেষণা নিয়ে নাড়াচাড়া করুক, যাতে সে এই লাইনে, এই ধারাতে আরও অগ্রগতি করতে পারে। কোশ্চেন নাম্বার ডি,
Question number D, what were the various awards and honors conferred on Bose? অর্থাৎ বসু কী কী অ্যাওয়ার্ড তিনি পেয়েছিলেন সেটা লিখতে হবে। তাহলে লিখব Bose was honored with knighthood in 1970. He also awarded with Fellow of the Royal Society, Companion of the Order of the Indian Empire, etc. অর্থাৎ তাকে এই সমস্ত অ্যাওয়ার্ড অর্থাৎ এই সমস্ত সম্মানে তেনাকে ভূষিত করা হয়েছিল। ওকে, কোশ্চেন নাম্বার ই আমি এখানে নিচ্ছি। কোশ্চেন নাম্বার ই, নেম সাম অফ হিজ বুকস অ্যান্ড পাবলিকেশন, তিনি কী কী বই লিখেছিলেন এবং তার পাবলিকেশন লিখেছিলেন। তাহলে লিখছি সাম of his famous books are Response in the Living and the non-living the nervous mechanism of plants, the nervous mechanism of plants, major mechanism of plants, major mechanism of plants and নিরুদ্দেশের খোঁজে। ওকে, তাহলে তিনি এতগুলো বই তিনি লিখেছিলেন, সেই বইগুলো দেওয়া হলো। সাম অফ হিজ ফেমাস বুকস আর রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড দ্য নন লিভিং, দ্য নার্ভাস মেকানিজম অফ প্ল্যান্টস, মেজর মেকানিজম অফ প্ল্যান্টস অ্যান্ড নিরুদ্দেশের খোঁজে। ওকে, তাহলে অ্যাক্টিভিটি 8 তোমাদের এখানেই শেষ হলো। অ্যাক্টিভিটি 9, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, এগুলো সম্বন্ধে আলোচনা করা হয়েছে। ওকে, তারপর অ্যাডভার্ব অফ টাইম সম্বন্ধে আলোচনা করা হয়েছে। এই সমস্ত অ্যাডভার্ব এর আগেও আলোচনা করা তোমাদের হয়ে গেছে। বা যখন তোমাদের
অ্যাডভার্ব সম্বন্ধে আলোচনা করা হবে গ্রামার ক্লাসে, তখন এগুলো আরও বিস্তারিতভাবে আলোচনা করা হবে। Activity 9. Activity 9 একটা প্যারাগ্রাফ তোমাদের দেয়া আছে এবং সেখানে কোনটা অ্যাডভার্ব, সেই অ্যাডভার্বগুলো তোমাদেরকে লিখতে হবে এবং সেই অ্যাডভার্বগুলো আবার অ্যাক্টিভিটি 10 সেখানে লিখতে হবে। তাহলে আমি অ্যাক্টিভিটি 9 এবং 10 একসাথেই করলাম। অ্যাক্টিভিটি 9 এবং 10। অ্যাক্টিভিটি 9 এবং অ্যাক্টিভিটি 10 দেখো, অ্যাক্টিভিটি এক সাইডে আছে অ্যাডভার্ব আর এক সাইডে আছে ফাংশন। অর্থাৎ অ্যাডভার্বগুলো কি কি কাজ করে সেটা লিখতে হবে। ওকে, তাহলে ফাংশন প্রথমে দেওয়া আছে ইন্ডিকেটস place where the action happens। অর্থাৎ কোন জায়গায় কাজটা হয় সেটা লিখতে হবে। অর্থাৎ এমন একটা অ্যাডভার্ব যেটা কোন জায়গায় কাজটা হয় সেটা লিখতে হবে। যেমন একটা দেয়া আছে দেয়ার, অর্থাৎ এটা অ্যাডভার্ব অফ প্লেসের কথা বলা হয়েছে। অ্যাডভার্ব অফ প্লেস ইন্ডিকেটস, অর্থাৎ অ্যাডভার্ব অফ প্লেস ইন্ডিকেটস করে যে কোন জায়গায় কাজটা হয়ে থাকে। ঠিক আছে, 2 নম্বর আছে ইন্ডিকেটস হাউ অফেন সামথিং হ্যাপেন্স। ইন্ডিকেটস হাউ অফেন সামথিং হ্যাপেন্স, অর্থাৎ কতবার কাজটি হয়ে থাকে, এটাকে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলা হয়ে থাকে। এখানে আছে যেমন নেভার, কখনোই হয় না, অফেন, প্রায়শই হয়। এটা অ্যাক্টিভিটি 9 থেকে নেওয়া হয়েছে। ওকে, তারপরে ডেইলি, যেমন প্রতিদিন হয়। এগুলো অ্যাক্টিভিটি 9-এর যে প্যারাগ্রাফ আছে সেই প্যারাগ্রাফ থেকে এগুলো পাওয়া গেছে ডেইলি, নেভার, অফেন। ওকে, তারপর আছে ইন্ডিকেটস why the action is performed, অর্থাৎ এই অ্যাডভার্বটা ইন্ডিকেট করে কেন কাজটি করা হয়েছে, এটাকে বলা হয় ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। ওকে, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব যেমন কেন কাজটি করা হয়েছে এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ রিজন। এটা হলো যেমন দেয়ারফর, সো ইত্যাদি অ্যাডভার্বগুলো। ঠিক আছে, তারপরে আছে indicates how or in what manner the action is performed। অর্থাৎ এই অ্যাডভার্বগুলো ইন্ডিকেট করে যে কিভাবে কাজটি হয়, কি রকমভাবে কাজটি হয়, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। যেমন এগুলো অনেকগুলি আছে, যেমন অ্যাটেন্টিভলি, bravely, rudely, seriously,
সিরিয়াসলি, রুডলি এবং শেষে আছে রিয়েলি। ওকে, এবং শেষ যে অ্যাডভার্বটা আছে ইউজ টু আস্ক এ কোয়েশ্চেন, ইউজ টু আস্ক এ কোয়েশ্চেন, অর্থাৎ প্রশ্ন জিজ্ঞাসা করতে যে অ্যাডভার্বগুলো ব্যবহার হয় এগুলোকে বলা হয় অ্যাডভার্ব অফ ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। যেমন একটি আছে সেটা হচ্ছে হোয়াই। ওকে, তাহলে এখানে তোমাদের অ্যাডভার্বের ধরনগুলো যেগুলো দেওয়া আছে, যেমন অ্যাডভার্ব অফ প্লেস, তারপর দেওয়া আছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ রিজন, অ্যাডভার্ব অফ ম্যানার এবং ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। এগুলো কোশ্চেন নাম্বার 9 থেকে, অ্যাক্টিভিটি 9 থেকে, এই সমস্ত যে অ্যাক্টিভিটি 9 থেকে যে পরিচ্ছদটা অ্যাক্টিভিটি 9-এ যে প্যাসেজটা অ্যাক্টিভিটি 9-এ দেওয়া আছে সেখান থেকে এই অ্যাডভার্বগুলো পাওয়া যায় এবং সেগুলো অ্যাক্টিভিটি 10 এ ক্যাটাগরাইজ করতে হয়। সেই ক্যাটাগরাইজ অনুযায়ী তোমাদেরকে এখানে করে দেওয়া হলো, ঠিক আছে। অর্থাৎ অ্যাক্টিভিটি 9 এবং 10 একসঙ্গে করা হয়ে গেল। আশা করি তোমরা এটা বুঝতে পারবে, ভিডিওটা দেখলে এটা তোমরা ঠিকমতো বুঝতে পারবে। এরপর তোমাদের আর একটি অ্যাক্টিভিটি আছে, সেটা হলো অ্যাক্টিভিটি 11। অ্যাক্টিভিটি 11 কতগুলো ডিগ্রি চেঞ্জ করতে বলা হয়েছে। অ্যাক্টিভিটি 12 এবং অ্যাক্টিভিটি 13 এগুলো তোমাদের রাইটিং আছে, রাইটিং যখন করা হবে তখন এগুলো লেখানো হবে। অ্যাক্টিভিটি 11 তাহলে এখন করে দেওয়া হবে। অ্যাক্টিভিটি 11 এ দেওয়া আছে প্ল্যান্টস আর অ্যাজ সেন্সিটিভ অ্যাজ অ্যানিম্যালস চেঞ্জ ইনটু কম্পারেটিভ ডিগ্রি। এটা কম্পারেটিভ ডিগ্রি করতে হবে, তাহলে একটু বিপরীত করতে হবে। অ্যানিম্যালস আর নট মোর সেন্সিটিভ দ্যান প্ল্যান্টস। B, question number B. Simla is cooler than Kolkata. তাহলে লিখতে হবে Kolkata is not as cool as Simla. Question number C. Umesh Yadav is the fastest bowler in the Indian cricket team, change into comparative degree. তাহলে লিখতে হবে Umesh Yadav is faster than any other bowler in the Indian cricket team. Okay. Question number D. Ishan Sharma is taller than any other Indian cricketer, change into superlative degree. তাহলে লিখতে হবে ঈশান শর্মা is the tallest Indian cricketer. Okay.
এবং কোশ্চেন নাম্বার ই, মাউন্ট এভারেস্ট দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড চেঞ্জ ইন্টু পজিটিভ ডিগ্রি। তাহলে লিখতে হবে নো আদার মাউন্টেন no other mountain in the world is as high as Mount Everest. Okay, no other mountain in the world is as high as Mount Everest. তাহলে তোমাদের যে সমস্ত বাদবাকি যে অ্যাক্টিভিটিসগুলো ছিল, অ্যাক্টিভিটি 7 থেকে অ্যাক্টিভিটি 11 পর্যন্ত সমস্ত অ্যাক্টিভিটিস তোমাদেরকে করে দেওয়া হলো। All the activities of JC Bose have been done here. Okay, if you have any problem regarding these activities or this content or this video, you can call me or you can contact me without any hesitation. Hope this video will help you to understand those activities and to solve out all those activities very carefully. Okay, that's all for the day and for the moment. Thank you very much. Thank you.